ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সোনিয়া ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর তোমাদের সবাইকে জানাই সংক্রান্তির মানে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে আমি একটু যাবো হচ্ছে ওই বাড়িতে, কারণ আমার পৌষ সংক্রান্তির শুরুটা ওই বাড়িতে ছিলাম, তাই শেষ রাতটা ওই বাড়িতে থাকতে হবে। ওই জন্য একদম রেডি হয়ে নিয়েছি, সোয়েটার, মাফলার, তারপর টুপি সব পরে নিয়েছি। আর আমার পুকুরসোনা আর আমি দুজনে মিলেই যাব। আর আমার হাজব্যান্ড আমাদের গিয়ে দিয়ে আসবে, কিন্তু ও থাকবে না। আর ওই নিয়মটুকুর জন্যই যাওয়া আর কি, না হলে যেতাম না। আর মা বারবার বলছিল আসবি, কিন্তু মানে মা মানে আমরা গেলে মা তো খুব খুশি হয়, যেহেতু পুকুরসোনা থাকে। আর এই দেখো পুকুরসোনার বাবার বাইকে চেপে একদম মস্তান রেডি আর কি, মামা বাড়ি যাবে বলে। আর যদিও বাইকে ঘুরতে ও তো খুবই ভালোবাসে। তো চলো এবার ওই দিকটায় যাওয়া যাক, আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। কোথায় যাচ্ছিস তুই? বলো মামা বাড়ি। বলো দেখি তো, বলো তো মামা বাড়ি যাচ্ছি বলো তো। একটা উমা দিত, একটা উমা দিত, দেখি আরেকটা টাটা করো, টাটা টাটা, একটা উম্মা একটা উম্মা, একটা উমা দিত। ভালো করে হাতে। বাবা কি ব্যস্ত, মামা বাড়ি যাবে। তো এই দেখো আমরা চলে এসেছি, আর যাওয়ার সাথে সাথে দুই বোনও চলে এসেছে, মানে কাকার ছোট মেয়ে আর বড় মেয়ে, দুই মেয়েই চলে এসেছিল, আমার দুই বোন। আর অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম, তারপরে গল্প করতে করতে তো ভুলেই গেছে বাড়ি যাওয়ার কথা, দিয়ে কাকি এসে আবার ডেকে নিয়ে গেল। তো যাই হোক, একটু পরে বাবা দাদাও চলে এসেছিলো, যেহেতু রাতটা অনেক হয়ে গেছিলো। তুই যা, তুই ছোট আছিস, তুই যা। হ্যাঁ তুই যা, তুমি যাও দাদা। যাও দাদুকে বলো, দাদুকে বলো, দাদুকে বলো, দাদু দেবে, দাদুকে বলো, যাও যাও। দাদা দাদা গো, তুমি আর দাদা দুজনে ঢোকো, তুমি আগে ঢোকো, দাদা পিছনে যাবে। দাদা দাদা গো, দাদা এসে দেখো, আমার লাঠিটা নিয়ে তাই দিয়ে তোলো। দাদা বলে তো কাজ হাসিল করে নিলি। হ্যাঁ ওখানে নাই কিছু আর ঠিক আছে, আর নাই বড় আছে গো, ঠিকই বলছে বড় আছে। ওরে এদিকে আয়। এই নে নে নে, এই যে বল, এই যে বল, দাদু বল তুলছে, এই যে এই যে এই যে। ও পেয়ে গেছে। এই নাও। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমি পুকুরসোনাকে খাওয়াতে বসেছি সকালবেলা, আর তার আগের দিন রাত্রেবেলা তো তোমরা দেখতেই পেলে পুকুরসোনা কী করছে, খাটের তলায় জিনিস ফেলে বারবার দাদা দাদা, মানে দরকারের সময় দাদা দাদা এটা তুলে দাও, যেহেতু ও তো আর ভেতরে ঢুকে তুলতে পারবে না। আর কি মিষ্টি করে ডাকছিল না দাদা দাদা করে। আর এই যে এখন ও কার্টুন দেখতে দেখতে ওকে খাওয়াচ্ছে, আর ও রোজ ফোনে কার্টুন দেখতে দেখতেই খায়। মানে এখন কী হয়েছে বলো তো, কার্টুনের নেশাটা না ওর খুব বেশিই হয়েছে, মানে প্রায় টাইমে ও কার্টুন, মানে কার্টুন তো বলতে পারে না, গাই গাই এরকম, মানে গাড়ির কথা আর কি। গাড়ি মানে কার্টুন, এটা তোমার বুঝে নিতে হবে। তো এরকমভাবে প্রায় টাইমটাই এখনও কার্টুনটাই দেখতে চায়, খুব কার্টুন দেখতে চায়। মা তো মাঝে মধ্যে বলে এত কার্টুন দিলে একটা নেশার মতন হয়ে যাবে, তখন কিন্তু পরে খুব মুশকিল হবে, যে তখন মানে খুব কাঁদবে আর কি। ফোন না দিলে পরে এখন থেকে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। তো এই যে পৌষ সংক্রান্তি পিঠে পুলি সবার বাড়িতেই আমাদের কম বেশি হয়েছে, মাও করেছিল সাজের পিঠে যেটা হয়। তো ওটাই সকালবেলা খাচ্ছিলাম একটু, যেহেতু বাসিটা খেতে খুব ভালো লাগে, এটা আগের দিন করেছিল, পরের দিন বাসি খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল খেতে। আর তোমরাও কারা কারা এরকম সাজের পিঠে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো পুকুরসোনাকে খাওয়ানো হয়ে গেছে, আমি একটু পিঠে খেয়ে নিলাম, তারপর পুকুরসোনাকে স্নান করাবো, তার আগে ভাবলাম যে ও খাওয়া হয়ে গেছে যখন একটু খেলুক মানে উঠোন দিয়ে। তো ওই সাইডে ঠাকুমা বসেছিল, আমার ঠাকুমা, আর ওইদিকে আমি এখানে জল ভরছিলাম বোতলে বোতলে জল ভরতে ভরতে ভিডিওটা শ্যুট করছিলাম। আর এদিকে পুকুরসোনা দেখো জলের কাছে আসে, পাইপ দিয়ে ট্যাঙ্কিতে জল ভরবে, কাণ্ড দেখেছো ছেলে, সত্যি কি বলবো, খুব চেষ্টা করছিল আর কি পাইপ দিয়েও জল ভরা, কিন্তু ও কি আর পারে বলো। আমি বকা দেওয়াতে তারপর ও ঠাম্মার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো দেখতে পাচ্ছ দূরে ওই যে ঠাম্মা রোদে বসে আছে, আর ও ঠাম্মার কাছে পাইপটা টানতে টানতে নিয়ে গিয়ে কী যে বলছে, সত্যি কাজ করতে এত ভালোবাসে, এখন ছোট, এখন কাজ করতে ভালোবাসে, আর যখন একটু বড় হব বলবো বাবা এটা দে ওটা দে, তখন কিন্তু আর করবে না। বাচ্চাদের এটাই জানো তো, প্রত্যেকটা বাচ্চাই কম বেশি ছোটোবেলায় কাজ করতে খুব ভালোবাসে। আর এখন এই দেখো, এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত পুরনো বোতল, বালতির মধ্যে ভরা ছিল, সব টানতে টানতে নিয়ে এসছে ঘরের ভেতরে জল ভরবে।
আমি সত্যি পরে যখন এই ভয়েস ওভারটা দিচ্ছেন আমার এত হাসি পাচ্ছিল কি বলবো তোমাদের, মানে ওর কাণ্ডগুলো দেখলে সত্যি আমি না হেসে থাকতে পারি না। আমি কেন, যারা দেখে তারাও হাসে। তো আমার যা কাজবাজ ছিল সবই হয়ে গেছে, আর অনেক কদিন ধরে ভাবছিলাম যে একটু ওই ভাপা পিঠা হয় না, ভাপা পিঠা করব। মানে দেখে তো খুব ইচ্ছা লাগে যে করব খাবো, কিন্তু যে মানে প্রসেসটা যেটা আমার একটু টাফ লাগে, জানি না কেন। আর কোনো দিন আমি এটা করিনি, ফার্স্ট টাইম, তো ভাবলাম যে একটু চেষ্টা করা যাক, জানি না কেমন হবে না হবে। তো যেমনটাই হোক ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা আমি মায়ের কাছে এসেই করছি, কারণ মা আমাকে সবটা বলে বলে দেবে আর আমি করব। আর আমার শাশুড়ি মা ঠিক এটা জানে না করতে, মা জানে। মা জানে মানে মা জানে, কিন্তু কখনো মাও করেনি, তো ওই জন্য মায়ের এখানে একটু চেষ্টা করি, জানি না হবে কি না। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো চলো এখন করা যাক। আর এখন পুকুসোনা ঘুমিয়েছে, ওই জন্য ভাবলাম যে এখন একটু চেষ্টা করা যাক। জানি না কতদূর কী করতে পারবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। হয়তো করতেও পারি, বা মাঝ রাস্তাতেও বন্ধ হয়ে যেতে পারে, বা জানি না কি হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো সাথে থাকো। অনেক দিন ধরে ভাবছিলাম ভাপা পিঠে করবো, তো আজকে ফাইনালি তোমাদেরকে বললামই যে সেই জিনিসটা না করে থাকতে পারছি না আর কি। আর পুকুরসোনা ঘুমিয়েছে যখন ভাবলাম যে না, এই সুযোগে দেখা যাক, একবার চেষ্টা করে হয় নাকি। খুব মানে আশা নিয়ে রান্নাঘরে এসেছিলাম জানো তো, কী বলবো তোমাদের। পরে সেই আশায় মরে চাষা একটা কথা আছে না, মানে প্রবাদ বাক্য যেটাকে বলে, তো আমার ব্যাপারটাও ঠিক সেরকমই হয়েছিল। কেন বলছি, পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি, আমার যতটা পারি আমি চেষ্টা করেছি, কিন্তু চেষ্টার ফলটা পুরোটাই ছিল ভগবানের হাতে। আর ফলটা কী ছিল দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যেরকম ভাপা পিঠে মানে আমি ফোনের নিয়মটা দেখে নিয়েছিলাম, মায়ের কাছে শুনেছি, তারপরেই করছিলাম। আর হালকা উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটা ওই ময়ামের মতন দিতে হয়, ওই জন্য এখানে চালের গুঁড়োটা মানে বার করে নিচ্ছিলাম কৌটা থেকে। আর ওইদিকে তোমার হালকা উষ্ণ গরম জলটা আগে রেডি করে রেখেছিলাম। আর কি বলো তো, এত প্রবলেম হচ্ছিলো না ভিডিওটা মানে করার সময়, যেহেতু আমার এখানে ট্রাইপড ছিল না, কেউ ছিল না আমাকে ফোনটা ধরে দেওয়ার মতো, মানে ক্যামেরাটা ধরে দেওয়ার মতো, আর ওই জন্য খুব অসুবিধা হচ্ছিলো। পরে বাবা এসেছিলো, বাবাকে বলছিলাম বাবা একা একা পারছি না, হাতে অল্প একটু জল দাও তো। যেহেতু একা একা এরকম জলের গ্লাস থেকে জল দেওয়া, আবার ক্যামেরা ধরা, মানে সত্যি কথা, যারা একা একা এরকম ভিডিও করো না তারাই বুঝবে যে একা একা ভিডিও করতে কত প্রবলেম। যদি কেউ থাকে তাহলে খুবই ভালো, আর যদি একা একা ভিডিও করতে হয় তাহলে মানে ভীষণ সমস্যা। তো এই যে এটা ভালো মতন ময়াম দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো তোমরা, একদম ঝুরঝুরে। আর তার থেকেও ভালো উপায় হচ্ছে বোঝার, এই যে একদম মুঠো হয়ে যাচ্ছে, এরকম যদি হয়ে যায় তবে বোঝা যাবে এটা পারফেক্টলি একদম ময়ামটা হয়েছে। তো এটা এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। দশটার পিঠে গেলাম। তো ফাইনালি আমার চালা হয়ে গেছে। আর এটা চালতে গিয়ে আমি না মানে কি বলবো, বুড়ি হয়ে গেছি রীতিমতো, এতটা টাইম লেগেছে। আর এটা একদম মানে ঝুরঝুরে যতটা হবে ততটাই ভালো। আর এখানে গুড়টাও কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো, আর এখানে হচ্ছে যে চালের গুঁড়োটা করে রেখেছি ওইটা। আর এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি, অল্টারনেট করে করব, জানি না কত কি মানে করতে পারবো। আর এখানে হচ্ছে গুড়টা একদম কুচি কুচি করে কেটে রেখেছি। আর এই যে হাঁড়িতে জল বসাতে দিয়েছি, গরম হোক ততক্ষণ আমি সবটা রেডি করে নিয়েছি। এখন জলটা আগেই আমার জলটা ফোটাতে দিতে হতো, আমার মানে খেয়াল ছিল না, এটা করতে করতে মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো। তো এখন এই জলটা ফুটতে থাকুক, ততক্ষণ আগে আমি খেয়ে আসি, ততক্ষণ আমার জলটা গরম হয়ে যাবে। অনেক বেলা হয়ে গেলে এখনও খাইনি, আর এর মধ্যে কুকুরসোনা উঠে গেলে আর হবেও না। তো যাই আগে খেয়ে নিই, তারপর তোমাদের আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে যে আদৌ আমার ভাপা পিঠে হয় কি হয় না, খুব টেনশনে আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো আমার খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে পিঠেটা করব বলে। আর এই যে একটা বাটিতে, আমি একটা বাটিতেই করেছি, তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম না দুটো বাটি, না একটাতেই করেছি। আর বাটিটা না একটু বেশি সেই মানে ডাবো মানে বাটিটা বেশি গর্ত টাইপের হয়ে গেছিলো আমার, এটাতে একটু সমস্যা হচ্ছিল। মানে হালকা একটু ডিপ হলেই হবে আর কি, বেশি ডিপের দরকার নেই, তাহলে মানে অসুবিধাই হয় আর কি। তো যাই হোক, এই যে প্রথমে একটু চালের গুঁড়ি দিয়ে নিলাম, তারপরে হচ্ছে হালকা হাতে চেপে তারপরে দিয়ে দেবো হচ্ছে গুড়ের যে কুচিগুলো করে রেখেছিলাম ওটা দিচ্ছিলাম, তারপরে ওপর দিয়ে একটু নারকেল গুঁড়ো দিয়ে তার উপর দিয়ে আবার চালের গুঁড়ো দিতে হবে। তো এই প্রসেসেই করতে হবে, কিন্তু আমার বাটিটা তোমাদের বললাম না অনেকটা ডিপ, যার জন্য আমার চালের গুঁড়িটা অনেকটা বেশি লাগছিলো। আর মায়ের কাছে এরকম পারফেক্ট সাইজের বাটি ছিল না, ওই জন্য আরও বেশি সমস্যাটা হচ্ছিলো। তো যাই হোক, এইভাবেই আমি করছিলাম। আর ওই হাঁড়িতে যেভাবে কাপড় বেঁধে করে আমি ওইভাবে করিনি, একটা সেই ফুটো ফুটো যে থালাগুলো হয় না সেগুলোর উপরে রেখেই করছিলাম। আর আমি তো এরকমভাবে করছিলাম। আর কীভাবে ভাপা পিঠে করো বা করেছো বা আমার মতন প্রথম করছো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে ন্যাকড়াটার মধ্যে এই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি একা একা ভিডিও করছিলাম। এটা বাটিটার উপরে ন্যাকড়াটা ধুয়ে নিলাম যেটা জলে, আস্তে করে দিয়ে উল্টে আস্তে করে বসিয়ে দিয়েছিলাম। তোমাদের এটা অতটা ডিটেলস আমি দেখাতে পারিনি, যেহেতু যে বললাম একা একা ভিডিও করছি, খুব অসুবিধা হচ্ছিলো এটা কাপড়ে বেঁধে কী করে তোমাদেরকে দেখাবো, আমার কাছে ট্রাইপডটাও ছিল না। তো এই যে হাঁড়ির উপরে দিয়ে দিয়েছি, এই যে একটা ফুটো ফুটো থালা, তারপরে দিয়েছি। এখন এর উপর দিয়ে ন্যাকড়াটা হালকা করে দিয়ে, এটা হ্যাঁ তোমরা দেখে বলবে হয়তো যে কালো কেমন একটা ন্যাকড়া, কিন্তু এটা পুরো পরিষ্কার ধোয়া একদম সুন্দর, মানে কোনো অসুবিধা কিছু ছিল না। তো এই যে এবার এটা রেডি, এটা বসিয়ে দিলাম, এটা প্রায় 5 মিনিটের মতো আমি এভাবে রেখে দেবো। তারপরে এই যে এটা খুলে দেখবো হয়ে গেছে কি না। যদিও প্রথমটা তো আমার খুব সুন্দর হয়েছিলো, পরে গেলে একটু ফেটে ফেটে যাচ্ছিলো, তারপরে ফাইনালি কী হয়েছে সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। তো এই যে এটা এখন আমি নামিয়ে নেব। আর এত গরম লাগছিলো না, হাতে যে কতবার সেঁকা খেয়েছি কি বলবো তোমাদের, যেহেতু প্রথম এটা আমার প্রথম করতে গেছে, আর সেঁকা তো খাবোই। আর একদম নতুন, যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই পিঠেটার ব্যাপারে, তো ওই জন্য একটু অসুবিধাই হচ্ছিলো। তো যাই হোক, তোমরা এবার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো ফাইনালি আমার পিঠে কমপ্লিট, ভাপা পিঠে। তো তোমরা একবার রিভিউটা দেখো বন্ধুরা, সত্যি কি বলবো, আমি কখনো ভাবিনি যে মানে এরকম হবে। তো চলো, টানটানা, এই যে এটা নিয়ে 3টে পিঠে করলাম। এই যে একটা ভেঙে চুরে এই অবস্থা, এই যে একটা আদা বিধি হয়েছিল, এটা দাদা আবার অর্ধেকটা নিয়েছে এখান থেকে। আর এই যে একটা, এটাই একটু পারফেক্ট হয়েছে, তাও এটা একদম সেই কেমন একটা সলিড, কেমন একটা যেন। মোট কথা আমার ভাপা পিঠের রিভিউ একদম ভালো আসেনি, এত বাজে এত বাজে, আমার খাটনিটাই পুরো বেকার হয়ে গেল। আমি ভাবিও নি যে এতটা খারাপ হবে। আর মেন কথা কি বলো তো, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চালনটা, এই চালনটাই হচ্ছে সবথেকে নষ্টের কারণ আমার ভাপা পিঠেতে। মানে ভাপা পিঠের যে দানাগুলো হয় না, এটা তো আটা চালনি, ওই জন্য এখান থেকে ভালো করে গুঁড়িটা বের হচ্ছে না। যদি এর থেকে একটু বড় সাইজের মানে চালনি থাকতো, যদি এটা আমার শাশুড়ি মায়ের কাছে আমার ওই বাড়িতে ছিল, আমার এখানে নেই, মানে আমার এত আফসোস লাগছিল না, পরে কি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে আটা চালনি, এটাতে কোনো মতেই ভাপা পিঠে ভালো হয় না, আমার তো হয়নি, জানি না কার কার হয়। দেখো কি অবস্থা প্রত্যেকটা পিঠে, জানি না কেন ফার্স্ট টাইম করলাম এরকম, মনটা একদম খারাপ হয়ে গেছে, আমি আর কখনোই করবো না ভেবেছি, একদম সব ভেঙে চুরমার হয়ে গেছে, প্রত্যেকটা বাজে প্রত্যেকটা বাজে। এটা একটু ভালো হয়েছে, জানি না ভেতরটা কেমন হবে। তা দাঁড়াও তোমাদের সাথে এটা কেটেই দেখাচ্ছি যে কেমন। এটা ভেতরটা পুরটা একদমই কম ছিল, গুড়ের পরিমাণও কম, এখানে চালটা বেশি, আর সে কেমন একটা জানো, একদম বাজে হয়েছে, খুব বাজে। তো এই যে ভাপা পিঠের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট, আমি আর কখনো করবো না ভেবেছি, খুব আশা নিয়ে করতে এসেছিলাম। তো যাই হোক, হয়নি, কি করা যাবে, আর সবার দ্বারা সব কিছু হয় না, সেটা আজকে নিজেকে মানে বুঝতে পারছি। তবে খুব খাওয়ার ইচ্ছা ছিল,
যাই হোক ভেঙে গেলেও এখান থেকে একটু খেতে তো পারবো। তো যাই হোক, কিন্তু প্রসেসটা না এরকমই, শুধু ওই আটা চালনিটার জন্য আমার একটু গন্ডগোল হয়ে গেল। আর কীভাবে কি করলে একটু পারফেক্ট হতো, কেউ যদি মানে ঠিকঠাক জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, এখন গিয়ে রেডি হব, তারপরে চলে যাবো আবার বাড়ি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর খুব মন খারাপের সাথে আমার এন্ড করতে হচ্ছে আজকে ভিডিওটা, কারণ আমার খুব একটা আশা ছিল যে না ভালো হবে, তা তো হলোই না, কি করব আর, ব্যাড লাক। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমার এই ভাঙাচোরা ভাপা পিঠে কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, আজকের মতন টাটা।